বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজন্ট ম্যাটার কে কি বললো না বললো, কে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। যাদের চুক্তি নেই তারা কি বলল না বলল এগুলোই আসলে কিছু যায় আসে না তানজিম সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এই কথাগুলো বললেন টাইগার পেসার। শুনে মনে হতে পারে নিজের ভেতরকার দাম্ভিকতা প্রকাশ করলেন তিনি, কিন্তু এমনটা ভাবলে করবেন বড্ড বড় ভুল। এই কথাগুলোর পেছনের কারণ জানলে বরং মনে হবে নিজের এবং নিজ দলকে সম্মানিত করতে কতটা স্মার্টলি কথাগুলো বলেছেন তানজিম সাকিব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এশিয়া কাপ শুরুর আগে থেকেই অংশগ্রহণকারী দলগুলো নিয়ে নিজেদের বিশ্লেষণ প্রেডিকশন দেওয়া শুরু করেন ক্রিকেট বোদ্ধারা, যাদের একজন রবিচন্দ্রন আশ্বিন। নিজের বানানো ইউটিউব ভিডিওতে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে এক প্রকার সীমা লঙ্ঘনই করেন তিনি। বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলছে এটা নাকি ভুলেই গিয়েছিলেন ভারতের সাবেক এই স্পিনার। আর যখন মনে পড়ল তখন তিনি জানালেন 3 বারের ফাইনালিস্টদের নিয়ে তার নাকি কিছুই বলার নেই। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন ভারতকে হারানোর সামর্থ্যই বাংলাদেশের নেই। আশ্বিনের এমন অবমাননাকর মন্তব্য নিয়েই প্রশ্ন করা হয় সাকিবকে। জবাবে টাইগার পেসার তো স্পষ্টই জানিয়ে দিলেন এগুলোই আসলে কিচ্ছুই যায় আসে না, এগুলো জাস্ট ডাজন্ট ম্যাটার। দেখেন, আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যে ইচ্ছে তাই সেটাই বলতে পারবো, বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজন্ট ম্যাটার কে কি বললো না বললো। ভারতের টি-20 জার্সিতে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের ক্যারিয়ারে 6 উইকেট নেওয়া আশ্বিন যখন বাংলাদেশকে কটাক্ষ করেন, শেষ 3 সিরিজে 3টাতেই জয়ী দলকে যখন গণায় ধরেন না, তখন সাকিবরাও একইভাবে পাত্তা দেন না এমন সব মন্তব্যকে। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। সব মিলিয়ে চুক্তির বাইরে থাকা মানুষদের মন্তব্যতে কান না দিয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান তানজিমরা। সর্বশেষ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে চান। আর মাঠে যে জেতার জন্যই নামবে বাংলাদেশ, সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।